আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ডিমের ফ্লাফি অমলেট বানানো যায়। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটি কাঁচা লঙ্কা। প্রথমে পেঁয়াজকে আমি এভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কুচি হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা দুটিকেও এভাবে কুচি কুচি করে নেব ছুরির সাহায্যে। যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি, কাঁচা লঙ্কার ঝাল, তাই দুটি কাঁচা লঙ্কাতে আমার মনে হচ্ছিল যে ভালো হবে না, তাই আরও দুটি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটি বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দেব কাঁচা ডিম, দুটি ডিম দেব আমি এখানে, আর দেব আমি স্বাদ মতো লবণ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ডিমটাকে 5 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব, যাতে ডিমটা পুরো ফেনা ফেনা হয়ে যায়। যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে করছি, তাই কাঁটা চামচ ব্যবহার করছি আমি এখানে। ডিম ফেটানো ভালো করে হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে দেব ভাজার জন্য পরিমাণ মতো তেল, সাদা তেল দিলাম আমি এখানে। তেল গরম হয়ে গেলে আমি ফেটে রাখা ডিমটা এখানে ঢেলে দেব। ব্যাস, ডিম দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রাখব। ডিমের নিচের অংশটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে, তখন এবার আমি ডিমটাকে এক সাইড দিয়ে উল্টে ভাঁজ করে দেব। আমি কিন্তু পুরো ডিমটা এখানে উল্টাবো না, দেখুন এভাবে এক সাইড দিয়ে উল্টে চেপে ভাঁজ করে দিলাম। তারপর আমি আরেক সাইড দিয়েও এভাবে ডিমটা উল্টে ভাঁজ করে দেব। এই সাইড দিয়েও এভাবে উল্টে ভাঁজ করে দিলাম। চামচের সাহায্যে হালকাভাবে প্রেস করব আমি, বেশি চাপবো না, কারণ ডিমের কাঁচা অংশ আবার বাইরে বেরিয়ে আসবে। এই যে দেখুন হালকাভাবে প্রেস করা হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে আরও একবার অমলেটটা এভাবে উল্টে দেব, যাতে করে যেটুকু কাঁচা অংশ আছে সেটাও যেন ভাজা হয়ে যায়। একদম চেপে চেপে করব না, হালকাভাবে প্রেস করব। ব্যাস 1 মিনিটের মতো হলেই নিচের অংশটাও ভাজা হয়ে যাবে। ফ্লাফি অমলেট রেডি হয়ে গেছে। এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি। এই অমলেটটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি চামচের সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নেব। ব্যাস, এখানে আমার ডিমের ফ্লাফি অমলেট একদম রেডি খাওয়ার জন্য। কাঁটা চামচের সাহায্যে তুলে আমি আপনাদের দেখাই কতটা ফ্লাফি হয়েছে, আর ভিতরের পেঁয়াজগুলোও একদম সফট হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।